সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 7টা হবে। প্রত্যেক দিনের মতো উঠেছি 5টারও আগে আজকে। আর এখন তো প্রচুর কাচাকাচি করতে হচ্ছে। তোমরা জানো আমাদের ওষুধ চলছে, তো কালকে আমাদের ঘাট, সেই জন্য কাচাগুলো শেষ করতে হবে। তাই সকাল সকাল উঠে বাসি কাজকর্মগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি, কাচা ধোয়াও করে নিয়েছি। আর তারপরে যে দুধটা বসিয়ে দিলাম আর চাও করে নিলাম। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। চা খেয়ে আর একদম সময় নষ্ট করলাম না, এদিকে রান্না বসিয়ে দিলাম, কারণ মেয়ের স্কুল আছে। সকালে অনেকটা খেয়েছি, আবার আজকে দুপুরে অনেক কাজ আছে। আজকে ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করব, কারণ দুটো রুম আর আমার দুয়ারটা কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম। আর ঘরবাড়ি একদম অপরিষ্কার আমার সহ্য হয় না, মানে পছন্দ করি না। তো সেই কারণে সময়ের কাজ আমি সময়ই করে নিতে ভালোবাসি। আসলে কি বলতো, ঘরবাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ হবে, সাজানো গোছানো, তবে এই নয় যে বিলাসিতা করে অনেক বেশি কিছু জিনিস কিনে সাজাতে হবে। বিলাসিতা না করেই আমাদের মতো গরিবের বাড়িতে ইচ্ছা থাকলেই কিন্তু ঘরবাড়িকেও সুন্দর করে সাজিয়ে রাখা যায়। তো সেই জন্য আজকে ভাবছি রান্নাঘরটা একটু পরিষ্কার করব, তাই চটপট করে রান্নাটা করে নিলাম। আর রান্নাটা শেয়ার করলাম না। করেছি মুগ ডাল আর হচ্ছে সমস্ত রকম সবজি, ওই আলু, পটল, ঝিঙ্গে, কুমড়ো, গাজর, বেগুন সমস্ত দিয়ে একটা নিরামিষ সবজি, আর মেয়ের জন্য একটু আলু ভাজা। তো রান্না করে মেয়ে খেয়ে স্কুলেও চলে গেছে, আর আমরাও সকালের খাওয়া দাওয়াটা করে নিয়েছি। তারপর চলে আসলাম ঘরে, এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো মশারিটা খুলে নিলাম, কাচবো। আর এই বেডশিটটা, বালিশের কভারগুলো রাতে তুলে ভিজিয়ে রেখে দেবো, কালকে সকালে কেচে দেবো। তো এখন একটু গরম জল করে কিছু জামা কাপড় রয়েছে এখন যেগুলো কাচার, সেগুলো ভিজিয়ে দেবো। তার মধ্যে কিছু সুতির আছে, গামছাপত্র রয়েছে। আর এই গামছা পামছাগুলো না একটু গরম জল না করলে হয় না, তাই জলটাকে প্রচুর কসকসে করে গরম করে নিয়েছি। তার মধ্যে এই গামছা বা সুতির জিনিসগুলো এক এক করে ভিজিয়ে দিচ্ছি। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব, আর দুপুরে জল আসলে তারপরে এগুলো কেচে দেবো। তবে একটা জিনিস কি ভালো বলো তো, কয়েকদিন বৃষ্টি যা হচ্ছিল, আমি তো ভেবেছিলাম আমাদের এই কাজের অসহ্যের যে কাছাকাছি পড়বে, তখন যদি বৃষ্টি হয় খুবই সমস্যা হবে। তবে বৃষ্টি হবে বৃহস্পতিবার থেকে, মানে আমাদের শ্রাদ্ধের দিন। তখনকে আমাদের সমস্ত কাজ কিন্তু গোছানো হয়ে যাবে। একদিকে কিন্তু ভালোই হয়েছে, সকালে যেগুলো কেচেছিলাম তার বেশিরভাগটাই শুকিয়ে গেছে, কারণ পাতলা পাতলা জিনিস তো, আর রোদের প্রচণ্ড তাপ। তো ওগুলো ভিজিয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এদিকে দেখো রান্নাঘরটাকে একটু ঝেড়ে নিচ্ছি। আর এই সমস্ত ডিবে ডাবাগুলো আগে কিন্তু নামিয়ে নিয়েছি। বাসন রাখার যে র্যাকটা আমার আছে, সেটাকেও কিন্তু আমি সাবান দিয়ে ভালো করে পুকুরে নিয়ে গিয়ে আজকে ধুয়ে নিয়েছি। সবটাই অফ ক্যামেরায়, কারণ সমস্তটা ক্যামেরা বন্দি করে করতে গেলে সময় আমার অনেক লাগবে, আর তাছাড়া ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। আর একা হাতে সব কিছু করতে গেলে না ভীষণ অসুবিধা হয় ক্যামেরা অন করে করতে। তো যাই হোক, এদিকে ঝুলটাও ঝেড়ে নিলাম ভালো করে। খুব বেশি নোংরা হয়েছিল না, একেবারেই হালকা পাতলা। আর এই কম নোংরা থেকে যদি পরিষ্কার করে নেওয়া যায় না, তাহলে কিন্তু আমাদের কষ্টটাই কম হয়। আর কয়েকদিন আগেই আমি এই কৌটোগুলো পরিষ্কার করেছিলাম, তাই একটু নোংরা হয়নি। তাই জন্য একটু বালতির মধ্যে সার্ফ জল নিয়ে ধুয়ে মানে একটা ভিজে কাপড় করে মুছে নিচ্ছি আর কি। যেহেতু অসুচের জিনিসগুলো, সেই জন্যই এইরকমভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর যেগুলো একেবারে খালি কৌটো হয়ে গেছে, মানে নেই, সেই জিনিসগুলো কিন্তু, মানে সেই কৌটোগুলো ভালো করে বাইরে নিয়ে গিয়ে ধুয়ে নেব। আর অনেক বাজার হাট নেই, যেগুলো আনিনি অসুচ বলে, তো অসুচ শেষ হলে বাজার হাট করে আনলে তারপর কৌটোগুলো ভরে দেবো। কয়েকদিন ধরে এতটাই গরম পড়েছে, আর আমার এতটা পরিশ্রম হচ্ছে, আর খাওয়া দাওয়া তো সেইভাবে হচ্ছে না। সেই কারণে না শরীরটা বেশ দুর্বল আর প্রচণ্ড ক্লান্ত লাগছে, কিন্তু করতে তো হবেই, যেহেতু আমার একার কাজ, তো করতে হবে। মানে এই কয়েকদিন কাছাকাছি করি, আর এই ঘরদোর পরিষ্কার করে করে না হাত দুটো ব্যথা, গা হাতের যন্ত্রণা ভীষণভাবে চলছে। খাওয়া দাওয়া ঠিকঠাক নেই, মানে সেইভাবে পুষ্টিকর খাবার খাওয়া হচ্ছে না। মাছ ডিম এসব তো কিছু হচ্ছে না, নিরামিষ কোনো রকম খাওয়া। আর তারপরে মাথায় তেল দেওয়া হয় না, একটা মানে মানে অস্বস্তিকর যেন শরীরের মধ্যে চলছে। তো আর দুটো দিন গেলে যেন শান্তি পাই। তো যাই হোক, ওদিকে দেখো কৌটোগুলো সাজানো হয়ে গেছে। এখন বাসন রাখার একটাও নিয়ে চলে আসলাম। ওটাকে কিন্তু ধুয়ে রোদে রেখেছিলাম, শুকিয়ে গেছে। আর এসে যে বাসনগুলোও ধুয়ে রেখেছি, সমস্ত বাসনও ধুয়ে নিয়েছিলাম। এগুলোকেই এখন ভালো করে যেখানকার জিনিস সেখানে গুছিয়ে নিচ্ছি। আর এদিকের কৌটোগুলো গোছানো তোমাদের সঙ্গে দেখিয়েছি। আর ওইদিকে যে ডিবে কৌটোগুলো দেখছো, ওগুলো কিন্তু ওই আমি একই পদ্ধতিতে করে নিয়েছি, কারণ খুব একটা নোংরা হয়েছিল না। কয়েকদিন আগে যেহেতু পরিষ্কার করেছিলাম, তাই নিয়মের জন্য পরিষ্কার করেই নিলাম। আর এখন বাসনগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি। রান্না করেছিলাম, গ্যাসটাও কিন্তু এখনও মোছা হয়নি। তো এই সমস্তগুলো করে তারপরে যেখানটা আমি বাসন রেখে এখন গোছাচ্ছি, এই জায়গায় যে কাপড়গুলো বিছানো ছিল, সেগুলোও কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি, সব কেচে দেবো। আর গতকালের ভিডিওতে সিওসি ব্লগ থেকে বনু কমেন্ট করে বলেছে, দিদিভাই আমি তোমার থেকে অনেক ছোট, তুমি আমাকে দিদিভাই বলো না।
ঠিক আছে, অনেক ধন্যবাদ গো। আসলে কি বলো তো, তোমরা তো কমেন্ট করো, আমি বুঝতে পারি না কে ছোট কি বা বড়। সবাই সবাইকে দিদিভাই বলো। তো অনেকে আছে আমাকে বোন বলো, তো তাদেরকে আমি দিদিভাই বলি। আর যারা দিদিভাই বলো আমিও কিন্তু দিদিভাই বলি। তো তোমরা যে এরকমভাবে উল্লেখ, যে তোমরা যেহেতু আমাকে দেখতে পাচ্ছ উল্লেখ করে দিও, তাহলে অসুবিধে নেই। অবশ্যই এরপর থেকে আমি তোমাকে বোন বলেই ডাকবো। তো তুমি বলেছো তুমিও ভিডিও বানাও, আমাকে দেখতে বলেছো, অবশ্যই আমিও সময় করে দেখবো অবশ্যই তোমার ভিডিও। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ গো কমেন্ট করার জন্য। এরপর দেখা হচ্ছে একেবারে বিকেলবেলা, বিকেল ঠিক নয়, এখন দুপুরই বলা চলে, এখন বাজেনি 3টে, ওই 10-15 মিনিট বাকি আছে। তো একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম স্নান টান করে। আর এখন দেখো কাপড়গুলোও শুকিয়ে গেছে, আবারও জায়গা মতো বিছিয়ে দিয়েছি, দিয়ে আবার জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। আর এবারে একটু উলট পালট হয়ে গেল, এই যে বাসন যেগুলো আমি র্যাকটার মধ্যে, ছোটো র্যাকটায় যে গ্লাসগুলো রেখেছি, এই র্যাকটায় আগে আমার মশলার কৌটোগুলো থাকতো। আর এখন যেহেতু তোমরা দেখেছো এই মশলার দানিটার ব্যবহার করি, সেই জন্য আমার ছোটো ছোটো কৌটোগুলো রাখার প্রয়োজন হচ্ছে না। তাই জন্য ভাবলাম এইটার মধ্যে ছোটো ছোটো গ্লাসগুলো আরে রেখে দিই। তো সেইভাবেই দেখো সাজিয়ে রাখছি, দেখতে বেশ ভালোই লাগছে। আসলে কি বলো তো, যেহেতু আমাদের পরিবারটা এই মধ্যবিত্ত একেবারে গরিব বলা চলে, তো এখানে না বিলাসিতা মানায় না। বিলাসিতা করলে নিজেদেরই সমস্যায় পড়তে হয়। তো সেখানে আমার যা আছে সেইটা দিয়েই আমার চোখে যেটা সুন্দর লাগবে সেটা করলেই না দেখবে ঘরবাড়ি সুন্দর লাগবে দেখতে, এবং আরও 5 জনের ভালোই লাগবে। সবসময় যে সুন্দর করার জন্য অনেক কিছু দামি দামি জিনিস কিনতে হবে তা নয়। অবশ্যই দামি জিনিস দিয়ে সাজালে দেখতে সত্যি সুন্দর লাগে, কিন্তু সেটা আমার সাধ্যের বাইরে গিয়ে একদমই করা উচিত নয়। আমার যদি সাধ্য থাকে অবশ্যই করো, আর যদি সাধ্য না থাকে তাহলে একদমই করা উচিত নয়। তোমার সাধ্য মতো তুমি চলার চেষ্টা করো, তাহলে কিন্তু জীবন খুব সুখের হয়। কি বলো তো, সৌন্দর্য দেখাতে গিয়ে, মানে সাধ্যের বাইরে গিয়ে যদি সৌন্দর্য দেখাতে যাই, তখন নিজের জীবনে একটা অশান্তির সৃষ্টি হবে। সেক্ষেত্রে কিন্তু একদমই ভালো নয়। কারণ সুন্দর দেখাতে গিয়ে নিজে যদি নাই ভালো থাকি, তাহলে সেই সুন্দরের কোনো মানে হয়? তো যাই হোক, আমি আমার সাধ্যমতো জিনিস যা আছে সেটা দিয়েই রাখার চেষ্টা করি। ভগবান যদি কোনোদিনও আমার সাধ্য দেয়, তাহলে তখন আবার সেই সাধ্য মতোই চেষ্টা করব। তো যাই হোক, ওদিকে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি, মেয়ে স্কুল থেকে আসার পর ওকে খাইয়ে দাইয়েও দিয়েছি। তারপরে এখন বাজে 4টে মতো, এখন এই যে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরদোরগুলো ঝাড় দিয়ে এখন দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর জামা কাপড়গুলো যা কেচেছিলাম সব তুলে নিয়েছি, ওগুলো এখন ভাঁজ করে গুছিয়ে নেব। আর কালকে যেহেতু ঘাট, আর বেশি কিছু নেই, আর একদিন মানে কালকে সকালে কিছু কেচে দিলেই কিন্তু আমার কাঁচা ধোয়ার পর্বটা শেষ হয়ে যাবে। তা এত গরম লাগছে কি বলবো, এই যে কাজগুলো করছি পুরো ঘেমে একবারে ভিজে যাব হয়ে গেছি, অস্বস্তি লাগছে, বীভৎস গরম। কিন্তু কিছু করার নেই, এখন বৃষ্টি একদমই চাইছি না আপাতত কালকের দিনটা, কারণ বৃষ্টি হলে এগুলো মহা সমস্যায় পড়বো। আর জানো তো, এবছর না আগে থেকেই ভেবে রেখেছিলাম শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার করব আর শিবের মাথায় জল ঢালবো। তো সেটা আর হলো না, প্রথম সোমবারই এরকম বাধা হলো, আর দ্বিতীয় সোমবারটাও মনে হচ্ছে আমার হবে না। আবার মেয়েদের যে সমস্যা থাকে, আর তারপরে আর 2টো সোমবার কী করব দেখা যাক। ভাবছি এই বছরটা বাদই দিলাম, পরের বছর থেকে করব। আসলে না, কোনো জিনিস আগে থেকে ভাবলে না সেটা আমার কিছুতেই হয়ে ওঠে না। ওই জন্য আমি কোনো জিনিস আগে থেকে ভাবি না যে এটা করব সেটা করব। কারণ আমি দেখেছি যখনই আমি কোনো কিছু ভাবি যে এটা করব, তখনই যা হোক না যা হোক দিক থেকে বাধা পড়ে যায়। তো সেই জন্য ভাবছি আর কোনো কিছুই চিন্তাভাবনা করব না, মানে ভেবে রাখবো না। তো যাই হোক, ওদিকে ঘরদোরগুলো ঝাড় দিয়ে হাত পা ধুয়ে চলে আসলাম ঘরে। বীভৎস গরম লাগছে, একটু ফ্যানটা ছেড়ে দিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তাহলে চলো বাকি কাজগুলো করতে করতে প্রত্যেক দিনের মতো আমার মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই। তো প্রথমেই রয়েছে MJ অধিকারী ফ্যামিলি, শর্ট সুপর্ণা, স্মাইলি দীপা, মোনালিসা পাল, কিউট রেনি ফ্যামিলি, রয়েছে প্রশান্ত হালদার, শম্পা সাহা, শ্রেয়সী ব্লগ, মাধুরী কর্নার। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। তো চলো, এখন দেখো জামা কাপড়গুলো আমার প্রায় গোছানো হয়ে গেল। আর এই পর্দাগুলো সেদিন খুলেছিলাম, কেচে নিয়েছি, এখন কিন্তু টাঙানো হয়নি। তো ভাবছি একেবারে সেই শ্রাদ্ধের পরের দিন মার্জন জল দেওয়া হয়ে গেলে তারপর খাটাবো। এই কদিন একটু অন্যান্য কাজে ব্যস্ত থাকবো, তো সেই জন্য ভাবছি থাক, এখন আপাতত ভাঁজ করে রেখে দিই। তো যাই হোক, এদিকে অনেকগুলো জামা কাপড় জমা হয়েছিল, এগুলো কিন্তু সবই আজকের কাচা নয়, কালকেরও কিছু ছিল আর আজকেরও কিছু ছিল। আর এই নাইটিগুলো দেখছো আলনার মধ্যে গুছিয়ে দিচ্ছি, কারণ আলনার মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো সবই কাঁচা ধোয়া, এবং কিছু রয়েছে যেগুলো ব্যবহারই করিনি। তো সব কাঁচা ধোয়া জিনিসগুলোই আলনার মধ্যে গুছিয়ে দিলাম। এবার পুরো আলনাটার মধ্যেই তো গঙ্গা জল ছড়িয়ে দেবো। তো সেই জন্যই আর আলাদা করে রাখলাম না। আর এই যেখানকার জিনিস সেখানে সমস্তটাই আমি গুছিয়ে রাখার চেষ্টা করছি, কারণ কি কাচার পর যদি আবার বাইরে রেখে দিই সেটা কিন্তু নোংরা হয়ে যাবে, তখন আবার ভালো লাগে না। এরপর দেখা হচ্ছে অনেকটা সময় পরে, এখন বাজে প্রায় রাত্রি 9টা।
ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি থেকে চলে এসছে, আর এদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে। আর ওদিকে জামা কাপড়গুলো গুছিয়ে মা মেয়ে দুজনে মিলে একটু ঘুরতে গিয়েছিলাম। ওই ঘুরতে গিয়ে একটু অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, ওখানে বসে বসে গল্প করছিলাম তো করেইছিলাম। আসলে হয় না এমন বাড়িতে কোনো কাজকর্ম, ধরো এই যে আমাদের অসুচ কালকে ঘাট শ্রাদ্ধ কুটুমজন আসবে এইসব নিয়ে এটা ধরো আলোচনায় বসে গেলেই তো হয় এই আর কি, যেটা মেয়েদের হয়। তো সেটাই হয়ে গেছে, তার কারণে অনেকটা লেট হয়ে গেছে। এসে খেয়ে দিয়ে মেয়েকে পড়ানো কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে এই যে বেডশিটটা চেঞ্জ করবো বলছিলাম, কারণ কি সকালেই করতে পারতাম, আসলে তোমাদের দাদাভাই নাইট ডিউটি করে আসবে তো রাতে ঘুমাতে মানে ঘুমিয়ে সকালবেলা উঠতে অনেক লেট করবে, আর তখন তুলে কাচা আমার হবে না। সেই জন্য এখন আমি তুলে নিচ্ছি, আর তুলে একটা কাঁচা বেডশিট বিছিয়ে দিচ্ছি। আর ওগুলো রাতে ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু সকালে কেচে দিতে পারবো আর সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর দেখো লেপের মধ্যে এই যে কাঁথাটা সেদিন জোড়া লাগিয়েছিলাম, কাঁথাটা কিন্তু কমপ্লিট হয়নি, তো জোড়া লাগানো কাঁথাটাই বিছিয়ে রাখছি। কিন্তু বেশ ভালো লাগছে, মাম্মামকে মানে আমার মেয়েকে বলছিলাম এর মধ্যে শোবি, মাম্মাম বলছিল হ্যাঁ শোবো। তারপর ভাবলো না বেডশিটটাই বিছিয়ে দিই। তো দেখো এখন বিছানাটা সুন্দর টান টান করে গুছিয়ে নিচ্ছি। আর ভাবছি না আর কটা দিন কেটে গেলে মানে অসুজের রেস কাটার পর শরীরটা একটু ঠিকঠাক হলে ঘরগুলো একটু নাতা দেবো। কেমন একটা লাগছে যেন, ভেবেছিলাম আর দেবো না, কিন্তু দেখতেও ভালো লাগছে না। মাটির ঘর যত লেপাপোছা করবে দেখতে ভালো লাগে, নাতা দিতে অসুবিধা নেই, কি বলো তো সব থেকে সমস্যা হয় আমার এই জিনিসপত্রগুলো সরিয়ে আবার গোছাতে, কারণ একাকেই তো হবে। তোমাদের দাদাভাইকে বললে সে ধরে সরিয়ে দেবে, আবার গোছানোর সময় তো আমাকেই গোছাতে হবে। তো ভীষণ কষ্ট হয় এই গরমের মধ্যে, তাই ভাবছি আরও কিছুদিন যাক, তো দেখা যাক কবে কী করতে পারি। তো এখন বেডশিটটা ভালো করে টান টান করে বিছিয়ে নিয়েছি, আর এখন বালিশের কভারগুলোও পরিয়ে নিচ্ছি। আসলে বিছানাটা আগে রেডি করে দিলাম, কারণ মেয়ে তো দুপুর থেকে ঘুমায়নি, মানে সেই সকালবেলা উঠেছে তাড়াতাড়ি, তো সেই জন্য খাওয়া কমপ্লিট হতে না হতে ও কিন্তু শুয়ে পড়বে। আর তখন আবার বিছানা ওকে তুলে আবার বিছানা গোছাতে অসুবিধা হবে, তার জন্য আগে বিছানাটা রেডি করে নিয়ে তারপরে খাবো। তারপরে খেয়েই তো আর শুতে পারবো না, আমার খেয়ে দিয়ে গোছাতে, রান্নাঘর পরিষ্কার করতে, তারপরে বেডশিটগুলো ভেজাবো, অনেকটা সময় যাবে। সেই জন্য বিছানাটা যদি রেডি থাকে ও কিন্তু শুয়ে পড়বে। তো যাই হোক, এদিকে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। আর চলো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও।